আম্মুর সাথে আমার চ্যালেঞ্জ, আমি নাকি বেগুনের চারা লাগাতে পারবো না। এটা গোবর না, ফাঁস 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 গোবরের ফাঁস, এটা অরিজিনাল পিওর গোবরের ফাঁস। এটা দিলে একেবারে আগুনের মতো বড় হয়ে যাবে। মূলত যেগুলোকে দেওয়া দেখছেন এগুলোকে জৈব সার বলে, আর এগুলো দেওয়ার পরে গাছগুলো তরতাজা থাকবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। আপনারা বায়োলজি কিংবা কেমিস্ট্রি বইয়ে জৈব সার বলতে অনেক কিছু শুনেছেন, যেটা দিলে নাকি জমির উর্বরতা বেড়ে যায় এবং গাছগাছালি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ঠিক সেই জৈব সার আমাদের গরু আছে এবং আমাদের গরু আছে, সেই গরু থেকে যে মল বীজটা যে তৈরি হয় ওইগুলা না ফেলে দিয়ে এক জায়গায় গুছায় রাখি। সেই গুছায় রাখলে এটা অনেক দিন পর এটা জৈব সারে পরিণত হয়ে যায়। তারপরে আমরা ইচ্ছা মতো জমিতে ছিটাই, যার দরুদ আমরা অনেক ভালো শাকসবজি বা ফসল আবাদ করতে পারি। এবং যেটা আমরা বলি কৃত্রিম সার যাকে বলি। আর যে আমরা কিনতে যে সারটা পাওয়া যায়, যেমন হচ্ছে বলেন ইউরিয়া, ড্যাফ, এগুলো সারের থেকে এই জৈব সারের অনেক গুণগত মান এবং ফসল ও মাটির জন্য খুবই উপকারী একটা জৈব সার। আজকে আমি আর আম্মু চ্যালেঞ্জ নিয়েছি প্রায় 100টি বেগুন গাছ লাগিয়ে দেখাবো। আম্মু আমাকে বলতেছে তুই পারবি না, তুই ঠিক মতো কিন্তু লাগাতে পারবি না লাইন বাই লাইন। আমি বললাম আমি ছেলে মানুষ, ঠিক আছে আমি সব পারি, যদিও পারি না তারপরও কিন্তু আমার এই ভরসাটাই আম্মুর কাছে অনেক। কারণ আম্মু একা একা লাগাতো, আর যে রনিকে নিয়েছে কাজের জন্য ও তো মনে করেন যে 5টা বাজলে চলে যাবে। সো এটা কিন্তু অনেক সময় ব্যাপী কাজ। সো আমি বললাম আমি লাগাই, তুমি দেখো। আম্মু এক পাশ লাগাচ্ছে, আমি আর এক পাশ লাগাচ্ছি। আম্মুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 100 গাছ আমি লাগিয়ে দেখাবো। তো আমি আলহামদুলিল্লাহ 100 গাছ পুরাই কমপ্লিট করতে পেরেছি। গ্রামে এসে সাহেব সেজে বসে থেকে কোনো লাভ নেই ভাই। ইতিমধ্যে আমি অর্ধেক গাছ লাগিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ দাঁড়িয়ে আছে। আর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, হাতের অবস্থা ভালো না। সো আম্মু লাগাচ্ছে ওই পাশে, আর আমি একটু বসে বসে দেখছি এবং রেস্ট নিচ্ছি। আজকের আকাশটাও দুর্দান্ত ছিল। আমার প্রায় গাছ লাগানো শেষ এবং সন্ধ্যা হয়ে এসেছে, তাই আম্মু বললো কিছু বেসন আছে তুই এগুলো ছিটাতে থাক। এখানে লাল শাক, মূলা, গাজর এবং কিছু পালং শাক রয়েছে, সেই বেসনগুলো আস্তে আস্তে আমি ছিটাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছেটাচ্ছি। আমার আম্মু অনেক পরিশ্রমী, গরু বাছুর দেখার পাশাপাশি ফ্যামিলি চালায়, তারপরে আবার পাশাপাশি কিন্তু এই ছোটখাটো বাগান করে থাকে। একেবারে তাকে কঠোর পরিশ্রমী বলা চলে। বাড়িতে আসলে আমি টুকটাক আম্মুর হাতে কাজ করে থাকি, যেমন মাছ কাটা, মুরগি কাটা, এবং এই যে কাজগুলো করতেছি এটা কিন্তু আমার শখের বশেই করা, এবং দেখতেছি যে আম্মুকে হেল্প করতেছি, আম্মুরও ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাড়িতে কর্মচারী রয়েছে 4টা, তারপরেও এইগুলো কিন্তু এক্সট্রা কাজ। সো ওদেরকে না নিয়ে বাড়তি একটা কাজের লোক রেখে নিজে কাজ করা, এটা কিন্তু একটা আলাদা একটা অনুভূতি, এবং নিজের হাতে ফসল তৈরি করে খাওয়া শাকসবজি, এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো বাড়িতে বসে থাকলে কেউ কিছু বলবে না, তারপর আমি এগুলো করি। এই দেখেন আম্মু আবার লাউর বেসন বুনতেছে। আম্মু কিছু বটবটির বেসনও লাগিয়ে দিল। এই যে বটবটি গুলো দেখছেন এগুলো অনেক খাওয়া হয়ে গেছে অলরেডি। বাগানের সাথেই রয়েছে জৈব সারের কারখানা, এইখানে পর্যাপ্ত পরিমাণে গোবর ফেলা হয়। গোবরগুলো অনেক দিন যাওয়ার পর পচে যায় এবং এখান থেকেই যে শুকনা যে গোবরটা তৈরি হয় এটাই হচ্ছে জৈব সার। কিছু গোবর জৈব সার তৈরি হয়ে যায় এবং কিছু গোবর গ্যাসের জন্য রাখা হয়। এই জৈব সারটা এখন ছেটানো হবে। আপাতত আমার কাজ করা শেষ, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবো ভাব। আমি পানিগুলো দিয়ে দিচ্ছি পুরো। এখন বাগানে পানি দিতে হবে, পানি না দিলে এই গাছগুলো আবার মানে সোজা হবে না, সোজা না হলে আবার মরে যেতে পারে। সো পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া প্রয়োজন আমার এখন। এই বাগানে যা যা রয়েছে লেবু, আখ, নারিকেল, লিচু, লাউ, ঢেঁড়স, কোমর, চিচিঙ্গা, ঝিঙা, বটবটি, আম, পেয়ারা ও কাঁচকলা, টুকিটাকি সবকিছু পাবেন এই বাগানের মধ্যে। এবং পেঁপেও রয়েছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। তো আজকে এই পর্যন্তই, যারা আমার সাথে রয়েছেন এই পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।